টলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় গত রোববার মারা গিয়েছেন। 43 বছর বয়সে ভারতের পশ্চিমবঙ্গের দীঘার তালসারিতে শুটিং চলাকালীন পানিতে ডুবে তিনি মারা যান। রাহুলের অভিনয় জীবনে শুরু হয়েছিল চিরদিনই তুমি যে আমার সিনেমার মাধ্যমে, যা তাকে টলিউডে পরিচিতি এনে দিয়েছিল। অভিনয়ের পাশাপাশি তার লেখালেখি এবং কবিতার প্রতি ছিল গভীর প্রেম, যা তার ফ্যানদের কাছে সবসময়ই বিশেষ স্মৃতি হয়ে থাকবে। রাহুলের ব্যক্তিজীবনও ছিল সমান জটিল ও আবেগ ঘন। 2010 সালে তিনি সহ অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে বিয়ে করেন। প্রিয়াঙ্কা তখন নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন, কিন্তু ভালোবাসার কারণে তিনি সবকিছু বিসর্জন দিয়ে সংসার ও সন্তানকে আলিঙ্গন করেছিলেন। প্রিয়াঙ্কার পরিবার রাহুলকে মেনে নেয়নি। পরিবারের অবাধ্য হয়ে রাহুলের জন্য বাবার ঘর ছেড়েছিলেন প্রিয়াঙ্কা। তাদের ঘর আলো করে আসে ছেলে সহজ, কিন্তু বিয়ের কয়েক বছর পরই সম্পর্কের মধ্যে ফাটল দেখা দেয়। রাহুলের প্রথম গুঞ্জন ওঠে সন্দীপ্তার সঙ্গে তার কাজের সময়। রাহুল এটি কখনো অস্বীকার করেননি, ফলে প্রিয়াঙ্কা সন্তানের ভবিষ্যতের কথা ভেবে সংসার থেকে নিজেকে আলাদা করেন। তিনি ঘর সংসার, সন্তান, সহজে যত্ন এবং মিডিয়ার চাপ সবকিছু একা সামলাচ্ছেন। সে সময় তার জীবন সহজ ছিল না। কঠোর পরিশ্রম এবং মানসিক দৃঢ়তার সঙ্গে তিনি টিকে থাকার চেষ্টা করেন। ঘরে ছোট ছোট কাজ, পেশাগত কিছু টুকটাক কাজ, সবকিছু মিলিয়ে প্রিয়াঙ্কা নিজেকে এবং ছেলেকে সামলাতে থাকেন। সংসারে ভালোবাসার খামতি, স্বামীর বিশ্বাসঘাতকতা এবং নিজের স্বপ্নের বিসর্জনের যন্ত্রণা সবকিছু মিলিয়ে তার মানসিক দৃঢ়তা প্রমাণ করে যে মানুষ কতটা শক্তিশালী হতে পারে। রাহুল পরবর্তী সময়ে জড়িয়ে পড়েন রুক্মিণী রায়ের সঙ্গে। দেশের মাটি সিরিয়ালের সময় তাদের কেমিস্ট্রি দর্শকদের নজর কাড়ে। সোশ্যাল মিডিয়ায় এবং টলি পাড়ায় তখন গুঞ্জন ছিল রাহুল এবং রুক্মিণী বাস্তবেও সম্পর্কের মধ্যে রয়েছেন। তবে রাহুল স্পষ্ট করেছিলেন রুকমার সঙ্গে তার সম্পর্ক শুধুই বন্ধুত্বের, যৌনতার কোনো জটিলতা এতে ঢোকেনি। তিনি জানাতেন, রুকমার সঙ্গে আমার সম্পর্কটা বেস্ট ফ্রেন্ডের, খুব কমই দেখা যায়, তবে বিপদে আমরা একে অপরের পাশে থাকি। সেই সময় কোর্টে চলছিল প্রিয়াঙ্কার সঙ্গে রাহুলের বিচ্ছেদের মামলা, তাই রুকমা ও রাহুলের সম্পর্কের গুঞ্জন আরো বাড়তে থাকে। রাহুলের আকস্মিক মৃত্যুতে সবচেয়ে ক্ষতি হয়েছে তাদের ছেলে সহজের। মাত্র 13 বছর বয়সে বাবা হারানোর যন্ত্রণা সে সহ্য করছে, কিন্তু প্রিয়াঙ্কার জন্য সত্যিকার অর্থে রাহুল অনেক আগেই হারানো হয়ে গিয়েছিলেন, মানসিকভাবে এবং আবেগিকভাবে। বহুবার তাকে হতাশা, বিশ্বাসঘাতকতা এবং কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়েছে। এজন্য কেউ হয়তো বুঝতে পারবে না কেন প্রিয়াঙ্কা কখনো প্রকাশ্যে কাঁদেননি। আসলে মানুষ বারবার হারানো অভিজ্ঞতা সহ্য করতে করতে এমন এক স্থিতিতে পৌঁছে যায় যেখানে আলাদা করে দুঃখ প্রকাশের প্রয়োজন মনে হয় না। তবে এর অর্থ এই নয় যে তিনি কষ্ট ভুলে গেছেন। প্রতিটি আঘাত তার হৃদয়ে চিরকাল গভীর দাগ কেটেছে। রাহুলের মৃত্যুর 4 দিন পর অবশেষে সন্দীপ্তা নীরবতা ভাঙেন। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্টে জানালেন, এখনো বিশ্বাস করতে পারছেন না যে রাহুল আর নেই। তার কথায় উঠে আসে রাহুলের বহুমুখী প্রতিভা, চলচ্চিত্র, লেখালেখি, কবিতা এবং সঙ্গীতের প্রতি তার গভীর ভালোবাসা। তিনি উল্লেখ করেন একটি প্রিয় গানের লাইন যা আজ যেন বাস্তব হয়ে উঠেছে। রাহুলের বাড়িতে গিয়ে সন্দীপ্তা মুখোমুখি হন এক গভীর শূন্যতার। নতুন করে সাজানো ঘর, বই, জিম, পোস্টার সবকিছু যেন এখনো রাহুলের জন্য অপেক্ষা করছে। সবচেয়ে আবেগঘন মুহূর্ত ছিল রাহুলের পোষ্য কুকুর কুট্টুসের সঙ্গে সাক্ষাৎ। বহুদিন পর কুট্টুস তাকে চিনে ফেলে, আর সেই আচরণে স্পষ্ট হয়ে ওঠে প্রিয় মানুষকে হারানোর কষ্ট। সন্দীপ্তা একই সঙ্গে প্রিয়াঙ্কার মানসিক শক্তি ও দায়িত্ববোধের কথা উল্লেখ করেছেন। প্রিয়াঙ্কা একা হাতে পরিবারের বিষয়গুলো সামলাচ্ছেন, মিডিয়ার চাপের মধ্যেও নিজের অবস্থান ধরে রেখেছেন। সহজের জন্য তিনি বাবা হারানোর যন্ত্রণা সহ্য করছেন, তবে সন্তানের ভালো থাকার জন্য সবকিছু নিজের কাঁধে নিয়েছেন। রাহুল 2010 সালে প্রিয়াঙ্কার সঙ্গে বিয়ের পর 2017 সালে আলাদা হন। তবে 2023 সালে ছেলের কারণে সম্পর্কের বরফ গলে যায়। সেই বছরের সেপ্টেম্বরে রাহুল লিখেছিলেন, শহর জুড়ে বৃষ্টি, তার মধ্যেই নাকি ধারায় ধারায় কাটাকুটি হয়ে মিটে গেল সব, নতুন সুযোগ আবার একসাথে। রাহুলের জীবন, সম্পর্কের জটিলতা এবং আকস্মিক মৃত্যু আমাদের মনে করিয়ে দেয় জীবনের অপ্রত্যাশিততা। তিনি শুধু টলিউডের অভিনেতা ছিলেন না, একজন পিতা, বন্ধু, প্রতিভাবান শিল্পী এবং একজন মানুষ ছিলেন যিনি ভালোবাসা, বিশ্বাসঘাতকতা, সম্পর্ক এবং মানবিক দুর্বলতার সঙ্গে লড়েছিলেন। তার অভিনয়, সাহিত্য এবং মানবিক দৃষ্টিভঙ্গি চিরকাল মনে থাকবে। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু শুধুই চলচ্চিত্র জগতের জন্য নয়, তার পরিবার, বন্ধু-বান্ধব এবং ভক্তদের জন্য এক অপূরণীয় ক্ষতি। তবে তার জীবনযাত্রা, সম্পর্কের ইতিহাস এবং মানসিক দৃঢ়তা আমাদের জন্য এক অনুপ্রেরণার গল্প হয়ে থাকবে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।